আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আমরা চিলি ফ্লেক্স অনেক খাবারে ব্যবহার করে থাকি এবং অনেক রেসিপিতে আমাদের এটা খুব প্রয়োজনীয় জিনিস। তো বাজার থেকে কিনে না এনে আমরা কিন্তু বাসায় খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন চলে যাচ্ছি চিলি ফ্লেক্সটা আমি কিভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি, আনুমানিক 100 গ্রামের মতো হবে। প্রথমেই আমি মরিচগুলো একটু বেছে নিচ্ছি। যে মরিচগুলোর কোয়ালিটি একটু খারাপ সেই মরিচগুলো আমি আলাদা করে রাখছি, আমি এটা ব্যবহার করব না। তো খারাপ মানের মরিচগুলো আমি এখানে আলাদা করার পর প্রথমেই আমি মরিচগুলো থেকে বোটা ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে বোটা ছাড়ানো হয়ে গেছে। বোটা ছাড়ানো মরিচগুলো একটি শুকনো কিচেন টাওয়ালে আমি প্রথমে ঢেলে নিচ্ছি। তারপর কিচেন টাওয়ালের সাহায্যে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় শুকনো মরিচের গায়ে বালি থাকে বা অনেক ধরনের ময়লা থাকতে পারে, তাই কিচেন টাওয়ালের সাহায্যে আমি এগুলো মুছে নিচ্ছি। কিচেন টাওয়ালের সাহায্যে মুছে নেওয়ার পর মরিচগুলো আমি এখন একটি প্যানে ভেজে নিচ্ছি। একদম লো আঁচে রেখে মরিচগুলো একটু টেলে নিতে হবে। চুলার ফ্লেম লো ফ্লেমে রেখে আমি মরিচগুলো প্রায় মিনিট 5 মতো টেলে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু একেবারে পুড়ে ফেলা যাবে না, ধীরে ধীরে অনবরত নেড়ে লো ফ্লেমে এই কাজটা করতে হবে। মরিচ টেলে না হয়ে গেলে এখন আমি মরিচটা ঢেলে নিচ্ছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা মিক্সারে করে এটা ব্লেন্ড করে নিব। মরিচ ভাজা কতটা পারফেক্ট হয়েছে এটা আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এবং মরিচের কালারটাও কিন্তু ঠিক রেখেছি। এখন ব্লেন্ডারে মরিচগুলো দিয়ে আমি মরিচগুলো ব্লেন্ড করে নিব। মরিচগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, আর ব্লেন্ড করার সাথে সাথে চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেল। আর চিলি ফ্লেক্সটা আপনারা চেষ্টা করবেন কোনো এয়ারটাইট বক্সে রাখার জন্য, তাহলে অনেক দিন ভালো থাকবে। এমন সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।